প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ডিপ্লোক একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আগের লেকচারগুলোতে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে ডিটেল আলোচনা করেছি। যদি তোমরা সেই লেকচারগুলো মিস করে থাকো বা কোনো কারণে যদি না দেখে থাকো, তাহলে অবশ্যই সেই লেকচারগুলো দেখে এই লেকচারে তোমরা এসে কন্টিনিউ করবা। আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে ডিটেল আলোচনা করব। তো সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করার আগে আমরা মেইনলি রূপান্তরটা কি জিনিস, বাস্তব জীবনে রূপান্তরটা আসলে কেমন, সেগুলো দেখার ট্রাই করি। ঠিক আছে, বাস্তব জীবনে যদি আমরা এটা চিন্তা করি যে কোনো একটা মান থেকে যদি অন্য কোনো মানে রূপান্তর করা যায় বা পরিবর্তন করা যায়, তাহলে সেটাকে আমরা রূপান্তর বলবো। যেমন ডলারকে টাকা, টাকাকে ডলারে কনভার্ট করাকে আমরা এক ধরনের রূপান্তর বলতে পারি। এই $1কে যদি আমরা টাকায় কনভার্ট করি, তা দেখো $1 ইন্টু 100, সাপোজ ধরো $1 ইকুয়াল টু 100 টাকা ধরা যায়, তাহলে এই ডলারের সাথে তুমি যদি 100 গুণ করো, তাহলে আমরা কি পাবো? টাকা পাবো, তাই না? এই যে ডলারের সাথে 100 গুণ করলে আমরা পাচ্ছি টাকা। এখন তোমার কাছে রয়েছে টাকা, তাহলে টাকা থেকে ডলার কিভাবে পাবা? তাহলে সেম দেখো, তুমি 100 গুণ করেছিলা, এখন 100 ভাগ করবা। তাহলে দেখো 100 টাকা আছে আমাদের কাছে, তাহলে 100 টাকাকে আমরা যদি 100 দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি পাবো? $1 পাবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা রূপান্তরটা ঠিক এমনই। সাপোজ ধরো তুমি বাজারে গেছো, বাজারে গিয়ে বলছো যে আমাকে 1 কেজি চাল দেন। তাহলে দেখো তোমাকে 1 কেজি চাল তোমার থেকে নিল 45 থেকে 65 টাকা। ভালোভাবে দেখো টাকা, কিন্তু তোমাকে দিল কত? 1 কেজি চাল। তাহলে এটাও কিন্তু একটা রূপান্তর। ঠিক আছে, টাকাটা চালে রূপান্তর হয়ে গেছে। আবার অনেক সময় দেখো তুমি চাল বিক্রি করবা, তুমি 1 মণ চাল বিক্রি করলা, তোমাকে হয়তো বা 2000 টাকা দিল, তাহলে তোমার চালটা এখন টাকায় রূপান্তর হয়ে গেল। তাহলে বাস্তব জীবনে যেমন আমাদের রূপান্তরটা ইম্পর্টেন্ট, তেমনি সংখ্যা পদ্ধতিতেও রূপান্তরটা ইম্পর্টেন্ট। কারণ দেখো তোমার এই ডলার কিন্তু বাংলাদেশে ভ্যালিড না, বাংলাদেশে তোমার ডলার চলবে না। এই ডলারটা কোথায় চলবে? আমেরিকাতে গিয়ে। ঠিক আছে, সাপোজ ধরো এই $10 তোমার কাছে আছে, তুই বাংলাদেশে যদি বলো যে আমাকে এই $10 দিচ্ছি, আপনি আমাকে এইটা দেন, কিন্তু সে দিবে না। কারণ কি? বাংলাদেশের ডলার ভ্যালিড না। বাংলাদেশের জনে, বাংলাদেশের অঞ্চলে টাকার ভ্যালিডিটি আছে। তাহলে আমরা কি করব? ডলারকে টাকাতে রূপান্তর করব বা কনভার্ট করব। ঠিক আছে, আবার তুমি যখন আমেরিকাতে যাবা, তোমার কাছে যদি 10 লক্ষ টাকাও থাকে, তাহলে তুমি সেটা কিন্তু ইউজ করতে পারবা না, তোমাকে ডলারে কনভার্ট করতে হবে। তাহলে এই বাস্তব জীবনে এগুলোকে বলে রূপান্তর। তেমনি আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরটাও আমরা শিখব। দেখো সংখ্যা পদ্ধতির রূপান্তরটা কি, যে এক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমরা জানি সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম 4 প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা, অক্টাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে দেখো এই 4টা সংখ্যা পদ্ধতিকে প্রত্যেকেই প্রত্যেকটার সাথে কনভার্ট হবে। যেমন দশমিক থেকে, দেখো দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করা যাবে, আবার বাইনারি থেকে দশমিকে কনভার্ট করা যাবে। তেমনি দশমিক থেকে অক্টালে কনভার্ট করা যাবে, অক্টাল থেকে দশমিকে, দশমিক থেকে হেক্সাডেসিমেলে, আবার হেক্সাডেসিমেল থেকে দশমিকে কনভার্ট করা যাবে। ঠিক আছে, আবার দেখো এই বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, আবার দেখো অক্টাল থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে অক্টাল, আবার হচ্ছে এই বাইনারি থেকে হেক্সাডেসিমেল, আবার হেক্সাডেসিমেল থেকে অক্টাল। তাহলে তোমরা দেখতে পাবা টোটাল কনভার্সন আমাদের হবে এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা। ঠিক আছে, তাহলে টোটাল কয়টা হচ্ছে? দেখো 12টা। তাহলে এই 12টা রূপান্তর আমরা, বা 12টা এই সংখ্যা পদ্ধতির রূপান্তর বা কনভার্সন, এটা আমরা শিখবো। তো 12টা রূপান্তরের জন্য আমরা 12টা লেকচার ভিডিও তৈরি করব, যাতে তোমাদের বুঝতে সহজ হয়। এখন আসো, এই 12টা রূপান্তর আমরা কি 12টা নিয়মে করব, নাকি কয়টা নিয়মে করব? আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর করব 3 ভাবে। যেমন আমরা 3টা সেকশন এখানে ভাগ করেছি। একটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, যেমন হতে পারে দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল বা অন্য কোনো বেজে। এটা আমরা শিখব যে এই 3টা সংখ্যা পদ্ধতি ছাড়াও যদি কোনো অনেক সময় প্রশ্ন থাকে যে এত ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো, সেগুলো কিভাবে করে, আমরা সেগুলো ডিটেল আলোচনা করব। ঠিক আছে, তারপরে এটা গেল এক নাম্বার মেথড। ঠিক আছে, এখন 2 নাম্বার আমরা কি শিখবো? অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে, অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তার মানে কি? আমরা প্রথম শিখবো হচ্ছে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। সেকেন্ড শিখবো যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে রূপান্তর। ভালোভাবে দেখো, এই যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এবং হচ্ছে অন্য যে কোনো বেস থেকে দশমিক সংখ্যায় রূপান্তর। তাহলে এই 2টা আমরা শিখবো। কারণ কি? দেখো এই 2টা আমরা ভাগ করেছি কারণ হচ্ছে দশমিক সংখ্যা হচ্ছে আমরা মানুষ এই সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করি, লিখি, কথা বলি, সবকিছু এই সংখ্যা পদ্ধতিতে করি। তাহলে মানুষ এবং কম্পিউটার 2টার ভিতর কিন্তু পার্থক্য রয়েছে, তাই না? তাহলে মানুষ যেগুলো ব্যবহার করে সেগুলোর সেকশন আলাদা, আর কম্পিউটার যেগুলো ইউজ করে সেগুলোর সেকশন আলাদা। যেমন দেখো বিট সম্পর্কিত, বিট বাইট এগুলো কে ইউজ করে? কম্পিউটার। তাহলে দেখো
এই বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে অক্টাল। এখানে যতগুলো নাম্বার সিস্টেম নিয়ে কথা বলা হলো রূপান্তরের, সবকিছু কিন্তু কম্পিউটার ইউজ করে। তাহলে এগুলো বিট সম্পর্কিত রূপান্তর। এই ৬টাকে আমরা অন্য একটা আলাদা সেকশনে ভাগ করেছি, কারণ এই সেকশনটা হচ্ছে বিট রিলেটেড সেকশন। তাহলে আমরা এই ৩ ভাবে রূপান্তর করব, ঠিক আছে? তাহলে আমরা যখন এই রূপান্তরগুলো করব তখন আমরা ডিটেল আরো আলোচনা করব। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, বেল বাটনে ক্লিক করবে এবং লাইক এবং শেয়ার করবা তোমার ফ্রেন্ডের সাথে। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই।